তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল অ্যান্ড ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ অ্যান্ড কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। এখানেই সন্ধ্যার পরে এই কলাবাগান মাদ্রাসার উদ্যোগে একটি ওয়াজ মাহফিল হবে সন্ধ্যার পরে। তো আপনার ইচ্ছা করলে এই মহৎ অনুষ্ঠানে যোগ দিয়ে ইসলামিক কথা শুনতে পারবেন এবং নিজের ভিতরে জ্ঞান নিতে পারবেন। স্টেজটা অনেক সুন্দর করেছে এই কলাবাগান মাদ্রাসার পক্ষ থেকে। এই সন্ধ্যার পরেই এই ওয়াজ মাহফিলটি শুরু হবে। তো আপনার ইচ্ছা করলে এই ভালো উদ্যোগ, এই ভালো কাজে আপনারা এসে ইসলামিক কথাবার্তা, সুন্দর সুন্দর কথাবার্তা হবে এখানে। আজ সন্ধ্যার বাদ এখানে এই ওয়াজ মাহফিলটি শুরু হবে এবং হাফেজ ছাত্রদের পাগড়িও প্রদান করা হবে এখানে। আলহামদুলিল্লাহ, 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 সকল প্রশংসা এক আল্লাহর। তো মহান পাক রাব্বুল আলামিনের নামে শুরু করতেছি। তো প্রাণপ্রিয় আমার জেনেবাসী, আপনারা সরাসরি জলিল টিভিতে দেখতে পাচ্ছেন হাজি ইসমাইল হোসেন লিমিটেড তাহফিজুল কুরআন কলাবাগান মাদ্রাসা ও জামালুল কুরআন হিফজ মাদ্রাসার উদ্যোগে এই ওয়াজ মাহফিল দেখতে পাচ্ছেন। নিচে অবশ্য দেওয়া রয়েছে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করা হবে এই অনুষ্ঠানে। এই ভালো উদ্যোগ আসলে। উপরে একটা দারুণ কথা লিখছে দেখুন, স্বাগতম হে অতিথিবৃন্দ। প্রধান অতিথি অ্যাডভোকেট এম এম মজিদ, সভাপতি ঝিনাইদহ জেলা বিএনপি এবং সভাপতিত্ব করবেন হাজি সিরাজুল হক, সভাপতি হাজি ইসমাইল হোসেন লিমিটেড তাহফিজুল কুরআন মাদ্রাসা। উপস্থিত থাকবেন স্থানীয় উলামা একরাম এবং অতিথিবৃন্দ রয়েছে এখানে উস্তাজুল উলামা আল্লামা মুস্তাক আহমদ মুহতামিম দারুল উলুম খুলনা, উপমহাদেশের প্রখ্যাত হাফেজে কুরআন উস্তাজুল ফাজ শাইখ আব্দুল হক, উনি হচ্ছে যে চেয়ারম্যান হুফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ। এছাড়াও মুফতি আব্দুল কায়ুম মোল্লা, পরিচালক আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা ঢাকা। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ আবু রায়হান আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা ঢাকা। এগুলো থাকতেছে হচ্ছে যে অতিথিবৃন্দ। এছাড়া আরিফ বিল্লাহ, মুফতি শহীদুল্লাহ, মুফতি জাকারিয়া বিন আব্দুল ওয়াহাব, এটা হাফেজ মাওলানা আশরাফুল আলম, আরও থাকছে হাফেজ মাওলানা মোহাম্মদুল্লাহ। অসাধারণ। তো এই ওয়াজে আসলে আলোচক বৃন্দ যারা থাকছে তারা হচ্ছে যে শাইখ মুশাহিদ আলী চমকপুরি ঝিনাইদহ, আরও থাকছে মুফতি মনিরুল ইসলাম আইয়ুবী ঝিনাইদহ। এছাড়াও আরও থাকছেন উদীয়মান তরুণ বক্তা সুমধুর কণ্ঠস্বর মুফতি মাহমুদুল। উপস্থাপক হিসেবে থাকছেন মাওলানা আব্দুল আল মামুন, আরজ গোজার, হাফেজ আবদুল্লাহ আল মাসুদ ঝিনাইদহ। আরও উপস্থিত থাকবেন হুফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার দায়িত্বশীল ও কর্মবৃন্দ, ঝিনাইদহ জেলা ইমাম পরিষদ এর দায়িত্বশীল কর্মবৃন্দ। তো অসাধারণ একটি উদ্যোগ নিয়েছে। আরও বিস্তারিত আমরা শুনবো আমাদের এক ছোট ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ। এই কলাবাগান মাদ্রাসার পক্ষ থেকে যে ওয়াজ মাহফিল হচ্ছে এই সম্পর্কে দুটো একটা কথা জানতে চাচ্ছি। আসলে আমাদের মাহফিলের উদ্যোগ হচ্ছে আমরা হাফেজ ছাত্ররা পাগড়ি নেব আর মানুষের কিছু ভালো কথা শুনে তারা যদি হিদায়ত হয়, এগুলোর জন্য আমাদের বড় বড় শাইখ আনা হয়েছে ঢাকা থেকে, খুলনা থেকে, আর কি উদ্যোগ। আমাকে পাগড়ি দেওয়া হবে। যে আলহামদুলিল্লাহ। নাম কি? আবু সুফিয়ান। বাসা কোন জায়গা? বাসা হামদ, পার হাউস পাড়া। ও আচ্ছা আচ্ছা, পার হাউস পাড়ায় বাসা এই ছোট ভাইটির। উনি হচ্ছে হাফেজ কলাবাগান মাদ্রাসার, তাই তো? আজকে আমরা একসাথে 35 জন পাগড়ি নেব। 35 জন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, অনেক ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো প্রাণপ্রিয় আমার ঝিনাইদহবাসী, এই কলাবাগান মাদ্রাসার পক্ষ থেকে যে ওয়াজ মাহফিলটা, এখানে প্রধান অতিথি হিসাবে থাকছেন অ্যাডভোকেট এম এ মজিদ, সভাপতি জেলা বিএনপি। এছাড়াও অত্যন্ত ভালো ভালো বক্তা রয়েছে এখানে। এই ওয়াজটি শুরু হবে আসলে কয়টার দিকে? মাগরিবের পর থেকে। ও মাগরিব। এই মাগরিব বাদ এই ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে
তো প্রাণ প্রিয় আমার জিনাবাসী, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।